চলে গেছে আবুল কাসেম সাহেব জেলা হয়ে গেলেন, অর্থাৎ তিনি আত্মহত্যা করলেন। একবারে গায়েবী জানাজা করবো শেষে সবাই মিলে, নাকি হুজুররা? ঠিক তো? হ্যাঁ, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা পঞ্চম পার্টির খেলা উপভোগ করছি, যেখানে 3 পার্টি নিয়েছেন 17 একাদশ, 1 পার্টি নিয়েছে গোপালদি এবং পঞ্চম পার্টির খেলা এগিয়ে। কাসেম কিন্তু এই মাত্র জলা হয়ে মাঠের বাইরে চলে গেলেন। স্ট্রাইকার খেলোয়াড়, নামি দামি খেলোয়াড় ওই 17 একাদশে আসছেন মনির। গতকালকে ফাটিয়েছিলেন এই মনির, দেখা যাক আজ তিনি তার নামের সুবিচার করতে পারে কিনা। মনির পায়ে প্রচুর শক্তি, 6 জনকে ধরিয়ে দিয়ে কিন্তু চলে যাবে এই মনির। জলা আবারও কিন্তু মনির কিন্তু আবার জলা হয়ে গেলেন। বা হেফাইল কি মনে হয় 2 ওভার নাচছে রে, 2 ওভার নাচছে, সব জলা হয়ে যাচ্ছে। ওরা চোখে শস্যের ফুল দেখতেছে এখন। দুইজনই জলা হয়ে গেল। এপাশে রুবেল, ইমরান, এরা খেলা বসে দেখতে হবে, বসে ছাড়া খেলা ধরা যায় না তো। কোট ছোট তুহিন কিন্তু একেবারে চমক লাগিয়ে দিলেন। তুহিন কামরুলকে ঠেকিয়ে দিয়েছেন। তুহিন বলে গ্যালারি কিন্তু ফাটিয়ে দিচ্ছে। তুহিন চরবাবন্দি থেকে এসেছেন। এই তুহিন আসছেন কালাপাহাড়, সেই কালাপাহাড় আসছেন ডুব দিতে। আজকে আপনাদের কিন্তু 6 জনকে মেরে যাবেন এই মানিক ভাই। দেখার মতো পরন্ত বিকালে সুন্দর একটি খেলা উপভোগ করছি আমরা মুক্তিযোদ্ধা ভবন মাঠে। তুহিন নামার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোপালদি একাদশের আসছেন ইগল, ঝাপটাতে যাচ্ছে ইগল। এপাশে হাইনা মামুন প্রস্তুত, কালাপাহাড় প্রস্তুত। মজমার মাঠে মজমা নেই, আমরা দেখতে এসেছি হাডুডু খেলা। এত সুন্দর মাঠের নামকরণ আগে জানি না। এটা কিন্তু মজমার মাঠ নামে পরিচিত। গুগল, ইউটিউব যেখানে সার্চ করবেন পাবেন মজমার মাঠ, যেখানে অনেক মজমা বসানো হয়। আজকে হাডুডুর মজমা বসানো হয়েছে। ঠিক আছে, নাম যাতাই করতে হবে। যাই হোক, আসছেন
খেলা হবে, খেলা হবে। আসছেন কালা পাহাড় মানিক ভাই, কালা মানিকের ঢুক আমরা দেখবো এখন। 5 নম্বর পার্টির খেলা এগিয়ে তুহিন, বাউন্ডারি থেকে এসেছেন তুহিন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আজকের নজরুল ভাই মাছরাঙ্গার মতো চোখ, এদিক ওদিক দৃষ্টি দেওয়ার কোনো সুযোগ নেই। সেই নজরুল তিনি কিন্তু যে সিদ্ধান্ত জানাবেন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত। ধরে খেলো ভাই, কোটে যায় ধরে খেলো। একদিকে কি কইছি যে বসে ভিডিও করা লাগবে আগে মোবাইল উঠানো লাগবে, এটা উঠানো লাগবে, সেটা উঠানো হ্যালো, আসারের ভিতর ফিরে কি হলো এটা? কয়জনকে মারছে? মারতে পারেন না, একজন মারা গিয়েছেন। ইন্নালিল্লাহ, আমাদের কালো মানিক ভাই মারা গেলেন। শনিবারে জানাজা ভূপাল দুই তারা কিন্তু কিছুটা হলেও কামব্যাক, অর্থাৎ 4 নাম্বার আসেন ইমরান। দুজনকে ধরাই দিয়ে আসতে হবে। আয়না মামুন, আয়না আসছে বলে আজকে দেখাইতে হবে খেলা, দুজনে ফাট নেওয়া যায়। ঢুকির ফেলে আর একজনও নাই। ইমরান একজন মারা গেলেন। এবার কিন্তু রক্ষা নাই। আয়না মামুন দুজন দিয়ে কিন্তু পাত্তি নেওয়া যায়। ভালো করে খেলতে হবে, খেলা দেখান, উপহার দেন। দর্শকরা কিন্তু দারুণ আনন্দের সাথে খেলা উপভোগ করছে। বাইরে যান, আপনি ধরা পড়ে গেছেন। আবার ডুব দিতে হবে। কালা পাহাড় যাচ্ছে ডুব দিতে, এবার ধলা পাহাড়। এ খেলা ছিল কোথায়? ওরে আপ লম্বা, চন্দনা নদীর ওই পাশে আর এই পাশে ওরা কি একই সঙ্গে ঠ্যাংজনে একজন চন্দনা নদীর ওই পাশে আর একটা কাফিকের বাড়ির ওই পাশে, কিছুই করার নেই। পার্টি হয়ে গেল 2-3, অর্থাৎ 5 পার্টির খেলা শেষ। খেলা যত সন্ধ্যা হচ্ছে আকর্ষণ জমে উঠেছে। 17 একাদশ কাশেম, কামরুল ঝিমিয়ে পড়েছে। মনির জিততে হলে কাশেমকে দায়িত্ব নিতে হবে, গুরু দায়িত্ব। অপরদিকে সুতালদি তুহিন নামার পরেই কিন্তু একেবারে জমে উঠেছে খেলা। তবে লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের নজরুল ভাই যে সিদ্ধান্ত দেবে এটাই চূড়ান্ত, বিতর্ক করার কোনো সুযোগ নেই। ছয় নম্বর পার্টি খেলা এগিয়ে। ইতিমধ্যে 5 পার্টির রেজাল্ট কিন্তু 3-2।
একজনকে মেরে গেছেন। তুমি বসে খেলো, ঠিকই তো, তুমি দাঁড়ায় দরবার পারো না, দাঁড়া শিখছো, কোটে দাঁড়ায় দাঁড়ায় কখনোই প্লেয়ার ধরা যায় না। ঠিক মজমার হাতে সবকিছু হয়, আজকে দেখলাম তাই। মজমার হাতে হাডুডুর মজমা মিলেছে, সেই কালামানিক, অপরদিকে ইবন। ভালো খেলোয়াড়, ভালো ধরা। ইউটিউব চ্যানেল আকিদুল এবং ইসামতি, আপনারা আজকে ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন আজকের খেলা। আমাদের একজন স্বনামধন্য ধারাভাষ্যকার আব্দুল আলম কাফি ভাই, তিনি কিন্তু সত্যি সাবলীল কণ্ঠে, মধুর কণ্ঠে এত সুন্দর কথা উপস্থাপনা করেন, তার অভাব আমরা হারে হারে টের পাচ্ছি। এবং সন্ধ্যা যতই হচ্ছে ততই আমরা কাফির কথা মনে পড়ছে, তার মধুর কণ্ঠে কিছু শুনতে চাই জাতি। এই মজমার হাতে যেভাবে মজমা মিলেছে, আমরা খেয়াল রাখবো মাগরিবের আজান কিন্তু হয়ে যাবে, দ্রুত খেলতে হবে। রসুল ভাই, সেই কাশেম গোপালগঞ্জ থেকে আগত, আজকে গুরু দায়িত্ব নিতে হবে তাকে। ইউটিউব খুললেই কাশেমের খেলা, তুহিনের খেলা, বাপ্পির খেলা, সেই কাশেম প্রচুর শক্তিশালী খেলোয়াড়। পায়ে রয়েছে একজন, গর্ব গর্ব করলে হবে না, ধরে ফেলতে হবে, কট করে শ্রমেরে ধরে ফেলতে হবে। আসছেন ইমরান, ম্যাচ বের করতে হলে দায়িত্ব নিতে হবে কাশেমকে, অপরদিকে ইগলকে। দুই দলে দুইজন স্ট্রাইকার। আগামী শনিবার এই একই ভেন্যুতে আজকে যারা জয়লাভ করবেন এবং গতকালের যারা জয়লাভ করেছেন, রূপাঘাতির সাথে খেলা হবে আগামী শনিবার বিকাল 4টায়। এই একই মাঠে আসবেন খেলা দেখতে, খেলতে। আগামী শনিবার খুব কাঙ্ক্ষিত ফাইনাল, নামি দামি খেলোয়াড় আসবে, তুহিন টাইগার সহ। দুজন সিদ্ধান্ত দা জেলা হয়েছেন, দুজন একজন, তাই রেফারির সিদ্ধান্ত মেনে নিতে হবে। প্লিজ না, আপনারা বিতর্ক করবেন না, দয়া করে ভাইয়া প্লিজ। আমাদের একজন রেফারি দিয়েছেন, আমরা কেন যাবো? এই পাশে এই পাশে, মানে কোটে বাইরে গেছে, এই কোটে জলা যায়নি, জলা গেছে এই কোটে। শনিবার, আগামী শনিবার